খাবার দিই, মিনিদের হয়, মিনিরা খেলো। তারপরে মিনিরা অবশ্য ঘরে খায়, হ্যাঁ, একটু একটু চুরু চুরু করে তো এর জন্য। তারপরে খায় হচ্ছে বাইরে দেওয়া হয় ডগাদেরকে, ডগ্গু ভাইদেরকে। তারপরে ডগ্গু ভাই ডগ্গু বোন, মানে ডগা ডগি এদেরকে। এরা খেয়ে যা থাকে সেটা খায় দাঁড় কাক। আমাদের বাড়িতে ভীষণ দাঁড় কাক, বুঝেছো? মানে যদি 10টা থাকে তার মধ্যে 8টাই হচ্ছে দাঁড় কাক, বড় বড় বেশ সুন্দর সুন্দর সাইজ, খেয়ে খেয়ে সাইজ হয়েছে। এরা গপ গপ করে ঠোঁটের মধ্যে নিয়ে খায়। পাতি খাক তো সারাক্ষণই আছে, ও তবে সংখ্যায় অল্প, দাঁড় কাকের ভয়ে থাকতে পারে না ওরা। তারপরে খায় ডাহু, ঘুঘু। আর কি পাখি আছে না ক্যাচর ম্যাচর করে, আমি জানি না খুলতাই পাখি নাকি খঞ্জলা পাখি নাকি বলে, হ্যাঁ সেই পাখি। তারপর ওই যে একটা আছে সাদা কালো কচর 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 মোচর মোচর করে তারা। তারপরে খায় শালিক। মানে যে যার মতো খেয়েই যাচ্ছে, একেবারে দেওয়া থাকে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। মানে বলো তো কি আনন্দ হয় বাড়িতে, এমনভাবে খাবার দেওয়া থাকে। আর ওরা তো সবই আমিষাশী, এর জন্য মানে ধরো দাঁড়কাক আমিষগুলো তুলে নিয়ে নিল ডগি খাওয়ার পরে, যেটুকুনি থাকে ডগি তো সলিড খেয়ে চলে যায়। তারপর যে খুচরো খাচরা থাকে টুকরা টাকরা সেগুলির দাঁড়কাক তুলে নিল। তারপরে যে ভাত রুটি মুড়ির যে কণা সব খাচ্ছে হচ্ছে তোমার ওই যে ডাহুক, ঘুঘু, তারপরে মানে ওই যে খঞ্জরা পাখি না কি বলে, তারপরে ওই যে সাদা কালো আসে, তারপর শালিক, মানে কেন পাখি নেই আসে। তারপরে তো আছে বেজি, তারপরে তো আসে হচ্ছে মাঝে মাঝে গুইসাপ। বেজি তো প্রায়ই আছে, বেজি তো আছে, বেজিও আমাদের ইয়ে। মাঝে মাঝে রাতে আসে শেয়াল। কতজন যে খায়, কি আনন্দ লাগে, ভীষণ ভালো লাগে জানো তো। রোজ আমাদের এরা হচ্ছে আমাদের কাস্টমার বাড়ির, আমাদের ফ্রি। এটা হচ্ছে একটা মা, সরকারি মা ক্যান্টিন। এটা হচ্ছে পশু পাখিদের জন্য। লঙ্গরখানার মতো রান্না হয়, দিয়ে দিই বাস। হ্যাঁ, ঘরে শুধু মিনুরা খায়, কেননা ওরা আবার সবার সাথে অ্যাডজাস্ট করে না। এরা একটু জমিদার তো, আর বাকিরা সব হচ্ছে জমাদার ওদের চোখে। এরা হচ্ছে জমিদার, বাকিরা হচ্ছে সেবাদার। আমরাও সেবাদারের পর্যায়েই পড়ি। তো মিনিদের ব্যাপার আলাদা। তারপরে হচ্ছে ডগাস ভাইদেরকে ভালো করে দিয়ে দিই, ডগলুদেরকে। ওরা খেয়ে দিয়ে সলিড খেয়ে হাড় ঘুর কাট মাট মাট মাছ ফাছ খেয়েটে যা থেকে যায়, এইবার খাচ্ছে দাঁড় কাক খাচ্ছে, আবার বাড়ির জন্য পার্সেল করে নিয়ে যাচ্ছে। পার্সেল সারাক্ষণ এসে খেয়ে নেবে, পুরো জায়গা পরিষ্কার হয়ে যাবে কিন্তু। তার ফাঁকে আসবে ওই যে ও তাছাড়াও তো এমনি পাখিদেরকে চানাচুর মুড়ি সারাক্ষণই দেওয়া হচ্ছে। তারপরে যদি ইসে থাকে ওই যে কি মাখানো, গুড় মাখানো যে মুড়িগুলোকে কী জানি বলে, মুড়কি মাঝে মাঝে কিনে আনি। মানে হাজার রকমের জিনিস, বিস্কুটের টুকরো হেনা টেনা সব দেওয়া হচ্ছে। হ্যাঁ, সারাক্ষণই খাচ্ছে, ভাত তো সারাক্ষণই দেওয়া হচ্ছে। তো হলো, তারপরে হচ্ছে খই টই, ভিজা খই টই সব দেওয়া হচ্ছে, সব খাচ্ছে ওনারা, না নেই কিছুতে। তারপরেও যে আমিষ যেটুকুনি থেকে যায়, ওরে সাব্বাস! খঞ্জরা পাখি, ঘুঘু পাখি, এরা তো সব আমিষাশী না। আমাদের এখানে আবার পায়রা আসে না, সব খাচ্ছে। পায়রা অনেকে পোষে, এই তো এখানে কথা বলছি, পায়রা। তারপরে পায়রা এসে পায়রা আসে না। ঘুঘু পাখি, খঞ্জরা পাখি, আর ওই পাখিটার নাম কি, সাদা কালো লেজটা তিরিং 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 করে, ওই পাখি। মাছরাঙা, তারপরে কাঠে কাঠে তো আছে কাঠঠোকরা, সে সব পাখি এসে খায়। মাঝে মাঝে এত ভালো লাগে দেখতে, মানে একদম নিজের বাড়ির মতো খাচ্ছে, এখানে ডাটছে।